বর্তমানে বাংলাদেশে চলছে অশান্তির আগুন, গণহত্যার শিকার হিন্দুরা। তাদের দেশের মাটিতে পদদলিত হচ্ছে ভারতীয় পতাকা, বাতাসে ছড়িয়েছে বিদ্বেষের বিষ। তবু বন্ধুত্বের হাত ছাড়তে নারাজ ভারত। ভারতের ট্রানজিট ট্রেন বন্ধের আলোচনা চলছে বাংলাদেশে। এমনিতে এখন সেই ট্রেন বন্ধ, মিতালি মৈত্রী বন্ধন এখন অতীত। তবু বাংলাদেশের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিল ভারত। দুই দেশের মধ্যে চুক্তি হয়েছিল, সেই চুক্তি অনুযায়ী আজ গেদে বর্ডার সীমান্ত দিয়ে বাংলাদেশে পৌঁছে গেল হলুদ রঙের একটি মালগাড়ি। হাসিনাকে কথা দিয়েছিলেন মোদি, বাংলাদেশকে মালগাড়ি ট্রেন উপহার দেবেন। হয়েছিল চুক্তি, আজ হাসিনা মসনদে নেই। তাতে কি? কথায় আছে, জান যায় পর বচন না যায়। আসলে এটাই ভারতের বৈশিষ্ট্য, কারোর সঙ্গে বৈরিতা নয়, এটাই মূল মন্ত্র। বাংলাদেশের বাতাসে বিদ্বেষের বিষ ছড়ালেও ভারতের ভূমিকা এখনো নীলকণ্ঠের মতোই। তাই ৮০ বগির একটি মালগাড়ি ট্রেন বাংলাদেশে পাঠালো ভারত। এটা খুবই একটা ভালো দিক, দুই দেশের সম্পর্কের দিকে যদি এরকমভাবে আমাদের সম্পর্ক এক থাকে। আমাদের পোর্ট এরিয়ায় যে মানুষগুলো ব্যবসায়ীর সঙ্গে যুক্ত আছে, এটা হচ্ছে আমাদের উপরে এফেক্ট পড়বে যদি এরকম সম্পর্ক খারাপ হয়। তো এবার যেটা দেখছি যে মালগাড়ি যাচ্ছে, তার মানে নিশ্চয়ই আমাদের দেশের সঙ্গে ওই দেশের সম্পর্ক ভালো হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এই যে ট্রেনটি গেল, এটি কি আগে থেকে চুক্তি ছিল? হ্যাঁ, এটা আগে থেকেই চুক্তি ছিল, আমাদের বাংলাদেশের সরকার পতনের আগে থেকেই চুক্তি ছিল। সেই চুক্তি অনুযায়ী গেল। এরপরেও কি আরো যাওয়ার সম্ভাবনা? হ্যাঁ, মনে হচ্ছে এখনো যাবে, যেহেতু 1000টা যাওয়ার কথা, এই 6 নম্বর যাচ্ছে। একবারে হয়তো 70 কি 80টা করে যায় মালগাড়ি আর কি, যে বগিগুলো। জানা গিয়েছে, হাসিনার আমলে বাংলাদেশের সঙ্গে ভারতের চুক্তি হয়েছিল 600-র বেশি বগিযুক্ত মালগাড়ি ট্রেন যাওয়ার। সেই চুক্তি অনুযায়ী বাংলাদেশে পৌঁছলো প্রথম মালগাড়ি। ধাপে ধাপে সমস্ত মালগাড়ি পৌঁছে যাবে প্রতিবেশী রাষ্ট্রে। এই ট্রেনগুলি ব্যবহার করবে বাংলাদেশ। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।